হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তির উপরে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। এক নাম্বার হলো ওই ব্যক্তি আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদাব, যেই দাস অথবা দাসী মুক্তিপণের জন্য অপেক্ষায় আছে, তাকে মুক্ত করার দায়িত্ব আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যক্তি হল, আল্লাহর নবী বলেন, আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, বিশ্ব নবী বলেছেন, কেউ যদি বিবাহ করে, ওই বিবাহকে, ওই বিবাহিত পুরুষ এবং নারীকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তিন নাম্বার হল আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যেই মুজাহিদ সংগ্রাম করে, যুদ্ধ করে, ওই মুজাহিদকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই বিবাহিত যারা, এদেরকে সাহায্য করার দায়িত্ব কার? বলেন, আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ বলেন, কেউ যদি অভাবগ্রস্ত অবস্থায় বিয়ে করে, তাকে ধনী বানানোর দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, বিয়েটা করে ফেলেছে চরিত্র হেফাজতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমার নিজের করুণায় তাকে আমি ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ।